এটা সাবিনাদের বাসা। এইটা? জি। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনার বাসা কোথায়? এই কাছেই আছে। আর নামটা? নামটা আরিফ। আরিফ, আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আল্লাহ হাফেজ। কখন থেকে অপেক্ষা করতেছি, এখনো কোনো খবরই নেই আমার। শুনতে আসছে আরে দোস্ত তুই তোর জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করি না। আরে বস তোর জন্য মানে অপেক্ষা করতে করতে আমি পুরো অস্থির হয়ে গেলাম। তাই না? অনেকক্ষণ যাবত একটু লেট হয়ে গেল। বুঝলাম না, রাস্তাঘাটে কি অনেক জ্যাম আসলো নাকি? এত দেরি হলো কি কারণে? রাস্তায় তো জ্যাম আছেই, তারপরে আবার দেখা যেতেছে প্রচন্ড গরম না বাইরে। তোর জন্য কতক্ষণ ধরে আমি ওয়েট করতেছি, আমি কি ওর কোনো খবরই নেই। আচ্ছা তুই তো আমগো বাসা চিনোস না, কিভাবে এলি? কথাই তো সেটা, যখন মেইন রাস্তায় আসলাম তখন একটা ছেলের সাথে দেখা হয়েছে। একটা ছেলের নাম কি? সম্ভবত আরিফ বললো আর কি। ও ওই আরিফের সাথে সব দেখা হয়েছে? ও আমারই দেখাই দিচ্ছে বাসা। আরিফের তো একটা 420। তুই জানোস তুই যে আমগো এলাকায় আইসস, পুরো এলাকা মানে জানাই দিব সবাই। মানে পুরোটা অনেক খারাপ। কই আমার সাথে তুই মানে ওরকম ধরনের কোনো আচরণ করবো না। তোর সাথে করে না, দেখিস আমার বেচারাকে তো জানা। কি জানাবি? এই যে তুই আমাদের বাড়িতে আইসস। ওটা বাদ দিয়ে তো, ওটা দেখার বিষয় না। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাই দিছে, সেটাই যদি সে সার্কুলাস করে বেড়ায় দেন আমার কিছু বলার নেই। করুক, সমস্যা কি, ফেমাস হয়ে যাবো। তো অনেক মানে দিন দিন সুন্দর হয়ে যেতে হবে না? কম না আমি না তুই। আচ্ছা চল। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ গল্প করবো? চলো চল, প্রচন্ড গরম, রেস্ট করতে আচ্ছা হবে। ঠিক আছে। বোধ ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ আরে ভালো আছি। কোথায় যাইছিলেন? এই সামনে দেখি। আরে ভাই বললেন না সাবিনাদের বাসায় ঢাকা থেকে একটা সুন্দরী একটা মেয়ে আসছে, আমি দেখে তো পুরো ফিদা, আমি তো পুরো টাসি খেয়েছি ভাই। এখন আমি কি করতাম ভাই? আমি তো চাইছিলাম ভাই আপনাকে বলবো, কিন্তু আপনারা তো পাইছিলাম, রাস্তা যখন দেখা হয়েছে অনেক ভালো হয়েছে। কথাটা তো সজল ভাইকে বলা উচিত। সজল ভাইকে? হ্যাঁ সজল ভাইকে তো বলাই উচিত। চলেন চলেন আসেন। আসসালামু আলাইকুম সজল ভাই। কি অবস্থা? ভালো আছো? ভালো আছেন আপনি? এই তো ভালো। কি খবর? যাইতেছো কই তোমরা? এই আপনার কাছেই যাচ্ছিলাম। কেন কি হলো আবার? আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বল তো দেখি। ওই যে সাবিনাদের বাসা আছে না, হ্যাঁ সাবিনা। সাবিনাদের বাসা নাকি একটা কিউট মেয়ে আসছে। কি কস? কই থেকে আসছে? এই যে আরিফ নিয়ে আগে দিয়ে আসলো, ব্যাগ নিয়ে উঠাই কি দিয়ে কস আরিফ? আরে ঘটনা কি ভাই, সত্যি? বললেন না ঠিক আছে, সেই একটা মেয়ে বুঝছেন ঢাকা থেকে আসছে। হ্যাঁ চিনি না, তারপর? কখনো দেখি না, কখনো ফার্স্ট টাইম আসছে। আমি দেখি, আমিও দেখি না এখনো। আমি ব্যাগ থেকে আগে এই আপনার কাছে খবরটা শুনে আসলাম। বল কি কস তোরা? হ্যাঁ ভাই, তাহলে মাথা দেখা তো দরকার। নষ্ট। আমি তো নষ্ট? কি বলবো বুঝছেন, মানে সেই আপনি চলেন। দেখলে বুঝছেন মানে পাগল হয়ে যাবেন। তাহলে দেখে আসি। আসেন চলেন। কি রে দোস্ত, আমগো গ্রামে ঘুরে তোর কেমন লাগতেছে? কেমন লাগতেছে মানে একদম পুরোপুরি পুরোপুরি মানে অসম। ও, আসলে বলতে কি জানো, আমগো গ্রামটা না অনেক সুন্দর, আমার নিজের কাছেই ভালো লাগে। অনেক সুন্দর, তো গ্রামটা অনেক সুন্দর। আঙ্গ গ্রামটা তো ভালো না, যাইছে আঙ্গ গ্রামে আমরা দেখাই দেবো। তো গ্রামটা আমার কাছে একটুও ভালো না, আমগো গ্রামটা অনেক সুন্দর, নিজের কাছে গ্রামটা ভালো অনেক লাগে। ভালো মনে হয়। তাহলে কি কার কাছে কিরকম লাগে জানি না, নিজের কাছেই ভালো লাগে। না শুধুই ভালো, মজা করতে মজা করলি। তো দিন কেমন চলতেছে তো? ভালো, অনেক ভালো। আর জুলুনি খাইতে হস কি ভালো লাগতেছে না? তো গ্রামে তো জুলুনিও নাই। সাস্তায় মনে হয়, দুনিয়া সাস্তায় মনে হয়। কি একদিনও তো খাইনি, এত পছন্দ লেগা আঙ্গ বাড়িতে এত তাও একটু জুলুনি মুলুনি খাইতাছস। আরে তুমি ভাই? হ্যাঁ সাবিনা, কি খবর তোমার? কি রে আরিফ তুই?
হ্যাঁ ওই যে আপু আসছে, আপুর সাথে দেখা করতে আসছে। মানে আপুর সাথে কি তোর রাস্তায় দেখা হয়েছে নাকি? হ্যাঁ দেখা হয়েছিল। আমি দেখছো আমি কইছিলাম না আরিবে তোর রাস্তায় দেখছে পুরো গ্রামের মানুষেরা জানাইব ওই সাথে দুইটারে করতে বাজাইলো এই সেই দুইটা কি আমি তো আসতে উঠতানি। হ্যাঁ খুব আবার ভালো আপুর আছি। দিকে নজর দেশ মানে বুঝলাম না তোর সমস্যা কি। আরে শোন, আমি আপুকে ওই দিনকে নিয়ে আসছি না, তো আপু চিনতই না তোর বাসাটা। তুই ওরে দিয়ে গেছস? হ্যাঁ কোন জায়গা পর্যন্ত দিয়ে গেছস? তোর বাসার ভিতরে ঢুকাই দিয়ে গেছি আমি। আঙ্গো বাসা ঢুকাই কি রে? ও তুই তো আমার বলছিলি যে আরিফ নামের একটা পোলা। হ্যাঁ মনে নেই তো। তা তুই সেদিনকে আজ্ঞা দিয়ে গেছিস ভালো কথা, তাই আজকে আবার কি লেগাইলি? আজকে আসছি ওই আপুকে বড় ভাই। বড় ভাই মানে? আপু তাইলে যাইয়া আজকে? আচ্ছা ঠিক আছে জায়গা যাইবা? আজকে দেখতে যাও। আচ্ছা ঠিক আছে, আবার আসবো না। আল্লাহ হাফেজ। না দা হইলে আবার দাঁড়া দেখি। তোর বাসায় আইতাম না, আমি আপুর সাথে দেখা করতে আসছি। আসিস। দেখছিস আমি তোর বলছিলাম না যে তোরে দেখছে পুরো গ্রাম ছড়াই দি বাড়িবে যে ওর একটা বান্ধবী হয়েছে শুনবে দুটা পোলা লইছে লগে ভালোই তো দেখতে, খুব হ্যান্ডসাম। তো চয়েস হইছে আমার খুব ভালো লাগছে জানো। আমার কিছু আমি বলার তো নেই। কিছু বলতে পারলাম না, তুই এর আগে চিল্লা চিল্লি করে বিদায় করে দিলি। তা কি করবো দূরে থেকে কোনটা চয়েস লাগছে? ওই যে মোটা আছে না, ও মোটাটা। মা মোটাটার পছন্দ হয়েছে? এই ওর ফোন নাম্বার আছে? না আসলে তো নাই, আরিবে থেকে মিলাইতে পারবো সমস্যা নেই। নামটাও তো জানতে পারলাম না। নামটা আচ্ছা নামটাও জানি না নিমই সমস্যা নেই। একটু হেল্প কর দোস প্লিজ। আচ্ছা ঠিক আছে যেটি তোর চয়েস গ্রামের হইছে কিছুই ভালো লাগে না, খালি ওটা একটু ভালো লাগছে। পোলাটারই ভালো লাগছে, আর কিছুই ভালো লাগে নাই? ক্রাশ হাই হাই কোন দিকে ভালো লাগছে পোলার? একদম অল, চোখ ভালো লাগছে না না ঠোঁট ভালো লাগছে? একদম পুরাই। এটা যে দেখলেন কিরকম লাগছে আপনার কাছে? আর আমার তো অস্থির লাগছে রে ভাই, এই মেয়ে গ্রামে আসছে, বিশ্বাস তো হয় না আমার। এখন কি করা যায় একটু বলতো আমারে। আপনার জন্য আমি সব করতে পারি। ঠিক আছে, এখন মোবাইল নাম্বারটা নেওয়া যাবে কোনোভাবে? ওই সাবিনা আছে না, সাবিনার তো আমাদের ভালো লাগে না ওর কথাবার্তা। না ওর ক্লাসমেট আছে ক্লাসমেট আছে, দিতে পারবা? সমস্যা নেই, আমি সাবিনার কথাবার্তাতে আমার একটু প্রবলেম লাগছিল। কিছু আপনার জন্য বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকিস আর ব্যবস্থা করে দিস। তোর নাম্বারটা কষ্ট করে। ওকে 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 তাহলে ভালো থাকেন ভাই, আমি যাই। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, কে বলছেন? আমি সজল বলছি, চিনতে পারছেন? সজল? কোন সজল? সজল বলতে আসছিলাম যে সাবিনাদের বাসায় দেখা হলো। আচ্ছা হ্যাঁ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি খবর আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি করতেছেন? কিছু করছি না, দোলনায় বসে দোলনা খাচ্ছি। ও আচ্ছা, তো আর কি খবর? বাসায় সবাই ভালো আছে আপনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনি ভালো আছেন? জি আছি ভালো। তো আপনার কি খবর? এই চলতেছে আলহামদুলিল্লাহ। নাম্বারটা নিলাম ছোট ভাই থেকে, আপনাকে গেলাম তখন। হ্যাঁ ওই দিনকে আরিফ নাম্বারটা নিয়েছিল মেবি। হ্যাঁ আরিফ থেকে নিলাম, গেছি ওই দিন, ভালো লাগছিল সেজন্য ভাবছি একটু কথা বলা যায়, সেজন্য নিলাম। তো কি অবস্থা, ভালো আছেন? ভালো, শুধু কি কথা বলার জন্যই ফোন করছেন? হ্যাঁ কথা বলবো, অপরিচিত থেকে পরিচিতিতে আসবো, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে এই আর কি। তাই না? জি, বাকিটা যদি আপনি যদি একই থাকেন। ঠিক আছে, আচ্ছা, তো বাসায় কে কে আছে আপনার? ফ্যামিলিতে সবাই আছে। সবাই বলতে বাবা, এক্সপ্লেন মা, করুন। ভাই বোন, হাজবেন্ড বাদে সবাই আছে। ও আচ্ছা, না আনমেরি সেটা দেখলেই বোঝা যাচ্ছে আপনাকে। তাই তো না? অনেক কিছু বুঝে ফেলছেন। মানুষের তো ধরেন কথা বলার আগে অনেক কিছু দেখলে চোখের ইশারায় অনেক কিছু এমনিতে অনুভব করা যায় কেমন কি আসল বিষয়। তাই না? আপনি তো অনেক কিছু বুঝেন, ভালো তো। তো আপনার পড়াশোনা কোথায়? পড়াশোনা ইডেন কলেজ। ঢাকা মহিলা ইডেন কলেজ? জি, আপনি? আমি তো ঢাকা কলেজে আছি। ও আচ্ছা আচ্ছা, মানে ইডেন কলেজের কথা শুনে কেমন যেন হয়ে গেলেন একটু। না কিছু হয় নাই, কেমন হয়ে গেল? না বয়স নর্মাল আছে, কুল, সমস্যা নাই। না আমি বললাম আর কি মহিলা ইডেন কলেজে, নাই কল দিলাম আপনার সাথে কথা বলবো একটু হ্যাঁ মাঝে আমার অনেক মধ্যে। ভালো লাগছে আপনার সাথে কথা বলে। হ্যাঁ, অপরিচিত থেকে পরিচিত হওয়া তো মানে সবসময় পসিবল না, এখন দেখা হলো, আপনাকে ভালো লাগলো সেই জন্য ভাবলাম হতেন। তাই না? জি আচ্ছা ঠিক আছে, তাহলে আবার কল দেবো, সমস্যা, নাম্বারটা রেখে দিয়েন, আমার নাম তো জানেন সজল। কথা আচ্ছা, হবে ঠিক আছে। ইনশাল্লাহ, ভালো থাকবেন। লিখে দিব। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন, বাই। কাট কাট কাট